মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা। ইরানকে কঠোর হুঁশিয়ারি মোদির, অনুমতির তোয়াক্কা করবে না ভারত। এবার ইরানের বিরুদ্ধে রণহুঙ্কার দিল নেতানিয়াহু। চুক্তি নয়, আবারও যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায় না ইরান। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এবারে সরাসরি যুদ্ধের রূপ নিচ্ছে। আরব সাগরে একটি ইরানি কার্গো জাহাজ মার্কিন বাহিনী কর্তৃক জব্দ করার মাত্র কয়েক ঘন্টার মাথায় পাল্টা জবাব হিসেবে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সোমবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, 6 ঘন্টা ধরে সতর্ক করার পরও নির্দেশ না মানায় 5 ইঞ্চি গান থেকে গুলি ছড়ে ইরানি জাহাজটির ইঞ্জিন বিকল করে দেয় তারা। বর্তমানে জাহাজটি মার্কিন সেনাদের কবজায় থাকলেও ইরানি ড্রোনের আঘাত মার্কিন যুদ্ধজাহাজের কতটা ক্ষয়ক্ষতি করেছে তা নিয়ে বইছে রহস্য। বিস্তারিত রিপোর্টে। কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করে মার্কিন বাহিনী। রোববার রাতে দেশটির সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, তাদের বাহিনী হরমুজে নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামাতে একাধিকবার সতর্ক করে। 6 ঘন্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটির নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়। বিবৃতিতে আরও বলা হয়, প্রথমে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে 5 ইঞ্চি MK-45 গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে। পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতেই রয়েছে বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে এবারে উত্তেজনার কেন্দ্রে ভারত ও ইরান। ইরাকি তেলবাহী দুটি ভারতীয় জাহাজে ইরানের রেভলিউশনারি গার্ডের গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জলপথ হিসেবে হরমুজে চলাচলের ক্ষেত্রে কারো অনুমতির তোয়াক্কা করবে না ভারত। শনিবার সানমার হেরাল্ড ও জাগো অর্ণব নামের জাহাজ দুটিকে আটকে গানবোট থেকে গুলি চালায় IRGC। এতে কোনো হতাহত না হলেও জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর ভারতগামী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। বিস্তারিত রিপোর্টে। সম্প্রতি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নৌবাহিনীর দুটি গানবোট। আর এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে ভারত সরকার। পাশাপাশি দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ হওয়ায় কোনো ধরনের টোল বা বাধ্যতামূলক অনুমতির দাবি ভারত মানবে না। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনী একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারতগামী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার সময় সানমার হেরাল্ড এবং জাগ অর্ণব নামে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজ IRGCর গানবোটের মুখোমুখি হয়। জাহাজগুলো ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল। IRGCর গানবোটগুলো জাহাজ দুটিকে থামিয়ে দেয় এবং গুলি চালায়। এতে কোনো নাবিক আহত হয়নি বলে জানা গেলেও একটি জাহাজের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত নাবিকদের রেডিও বার্তায় শোনা যায়, আগে অনুমতি দেওয়ার পরও কেন গুলি চালানো হচ্ছে। শেষ পর্যন্ত দুটি জাহাজকেই ফিরে যেতে হয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে শান্তি আলোচনার ক্ষীণ আশাটুকুও কি তবে মিলিয়ে যাচ্ছে? একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন রণহুঙ্কার, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে ইরান। আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। তার দাবি, এই যুদ্ধ বর্বরতার বিরুদ্ধে সভ্যতার লড়াই। এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার শান্তি বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ওয়াশিংটনের ঘন ঘন অবস্থান পরিবর্তন আর অযৌক্তিক দাবির মুখে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ালো রাইসি প্রশাসন। বিস্তারিত রিপোর্টে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলাইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ইরানের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। নেতানিয়াহুর মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সভ্যতার পক্ষে এবং বর্বরতার বিরুদ্ধে লড়ছে। তিনি দাবি করেন ইরানে তারা ইতোমধ্যে বিশাল সাফল্য অর্জন করেছেন, তবে এটি শেষ নয়। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। নেতানিয়াহুর এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। কূটনৈতিক পথে সংঘাত নিরসনের যে ক্ষীণ আশা ছিল তাও এখন ফিকে হয়ে আসছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চললেও ইরান তাতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং পরস্পর বিরোধী বিবৃতির কারণে তারা আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছে। একদিকে নেতানিয়াহুর রণহুঙ্কার আর অন্যদিকে তেহরানের আলোচনা বর্জন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অস্থিরতার মুখে। শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে হাতে আছে আর মাত্র 24 ঘন্টা, কিন্তু শান্তি চুক্তির বদলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জাহাজ জব্দ আর তার বিপরীতে ইরানের ড্রোন হামলা, সব মিলিয়ে পরিস্থিতি এখন খাদের কিনারায়। বিশ্লেষকরা বলছেন ইরান যেমন সুকৌশলে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ধরে রেখে দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে, ঠিক তেমনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। একদিকে সমাধানের বার্তা আর অন্যদিকে কঠোর সামরিক হুমকির এই লড়াই কি তবে বড় কোনো মহাপ্রলয়ে গিয়ে ঠেকবে? সাময়িক এই নিরাপত্তা ভেঙে 21 এপ্রিলের পর কি শুরু হবে নতুন কোনো সংঘাত? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যুদ্ধবিরতির সময় শেষ হতে আর মাত্র একদিন বাকি, কিন্তু এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে সাময়িক বিরতির এই সময় শেষ হলেই পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়াতে পারে এমন আশঙ্কায় এখন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের পরস্পর বিরোধী অবস্থান কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং পরিকল্পিত কৌশলের অংশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য বিশ্লেষক ইসলামী বলেন, ইরান ইচ্ছাকৃতভাবেই প্রণালীটি বন্ধ করেছে, আবার সেটি খোলার সুযোগ তৈরি করেই দর কষাকষির শক্ত অবস্থান গড়ে তুলছে। তার মতে ইরান পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। IRGCর তৎপরতা সেই বার্তায় স্পষ্ট করছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ জব্দের ঘটনাকে নতুন করে উত্তেজনা বাড়ানোর বড় কারণ হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্যের গবেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ শুধু পরিস্থিতিকে জটিলই করছে না, বরং চলমান আলোচনার সম্ভাবনাকেও দুর্বল করে দিচ্ছে, আর নতুন করে সংঘাত শুরুর ঝুঁকিই বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। বলা হচ্ছে তিনি একসঙ্গে দ্বিমুখী কৌশল অনুসরণ করছেন। একদিকে সমাধানের বার্তা দিচ্ছেন, অন্যদিকে কঠোর হুমকি অব্যাহত রাখছেন। এতে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে এবং কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ জটিল হয়ে পড়ছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র একদিন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সরাসরি না বলে দিয়েছে ইরান। পাকিস্তানের মাটিতে নির্ধারিত সেই শান্তি বৈঠকে কেন বসতে চাইছে না তেহরান? ইরানের নীতি নির্ধারকদের সাফ কথা, একদিকে কঠোর অর্থনৈতিক অবরোধ আর অন্যদিকে আলোচনার আহ্বান কেবল একটি প্রহসন। বিশেষ করে সম্প্রতি মাঝ সমুদ্রে ইরানি জাহাজ আটকের ঘটনা সেই তিক্ততাকে চরমে নিয়ে গেছে। ওয়াশিংটনের বৈরী আচরণ আর বন্দরগুলোতে বহাল থাকা অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনোভাবেই আলোচনার টেবিলে ফিরবে না রাইসি প্রশাসন। শান্তির এই শেষ সুযোগ কি তবে হাতছাড়া হতে চলেছে, নাকি মধ্যপ্রাচ্য বরণ করে নেবে আরও এক রক্তক্ষয়ী সংঘাত? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। পাকিস্তানের মাটিতে নির্ধারিত এই আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা আপাতত তেহরানের নেই। মূলত ওয়াশিংটনের বৈরী আচরণ এবং কঠোর অর্থনৈতিক অবরোধই ইরানের এই সিদ্ধান্তের প্রধান কারণ। ইরানের দাবি, আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের অবরোধ তুলে নিতে হবে। বর্তমানে ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দেশটির অর্থনীতি
বড় সংকটের মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মতে একদিকে অবরোধ জারি রেখে অন্যদিকে আলোচনার আহ্বান জানানো একটি অযৌক্তিক ও অবাস্তব দাবি। এদিকে উত্তেজনা আরও বাড়িয়েছে সাম্প্রতিক একটি নৌ সংঘাত। গত রোববার মাঝ সমুদ্রে একটি ইরানি জাহাজকে মার্কিন ডেস্ট্রয়ার আটক করার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তেহরান এই ঘটনার কঠোর জবাব দেওয়ার হুমকিও দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যখন আর মাত্র 2 দিন বাকি, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার তোড়জোড় করলেও ইরান তাতে সাড়া দিচ্ছে না। দেশটির নীতি নির্ধারকদের মতে অনুকূল পরিবেশ এবং পারস্পরিক সম্মান ছাড়া কোনো আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই। ফলে শান্তির এই উদ্যোগ এখন রয়েছে গভীর অনিশ্চয়তায়। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।